কি কে তুমি ভাই হঠাৎ এই গরিবের চিন্তা কুটিরে চলে এসেছো? আমাকে ভালো বুঝতে পারছি না ভাই, কি তোমার পরিচয়? আমাকে তুমি চিনতে পারছো না ব্রাহ্মণ? না ভাই, আমি হয়েছি তপস্বী সম্রাট সম্রাটের ডান হস্ত বিশ্বভারতী শ্রীমান! ভাই শ্রীমান, তোমার নাম আমি অনেক শুনেছি, কিন্তু যখন আমার চোখে দেখিনি, আজ যখন তুমি আমার এই গরিবের বাড়িতে এসেছো, তোমাকে দেখে সত্যি আজ আমি ধন্য হয়েছি। আর কি মনে করে এই সন্ধ্যেবেলায় আমার এখানে এসেছো? শোনো ব্রাহ্মণ, তুমি আমার হাতেটা কি দেখতে পাচ্ছ? তোমার হাতে একটা শিবলিঙ্গ দেখতে পাচ্ছি, কিন্তু এই শিবলিঙ্গ কার আমি যে কোনো কারণ বুঝতে পারছি না। শোনো ব্রাহ্মণ, মদিনার বীর সারিপুত্র হুসেনের মাথা। হুসেনের মাথা? হ্যাঁ ব্রাহ্মণ, তুমি কি বলেছো শ্রীমান? আর সাধারণত না হলে এই বিশ্বে মুসলমান যখন বেহেশতে প্রবেশ করতে পারতো না, তার এই দৈহিক মাথা তুমি ছিন্ন শির কেটে নিয়ে এসেছো। কি ভুল তুমি করেছো তা তুমি নিজেই বুঝতে পারবে না। শোনো ব্রাহ্মণ, আমার প্রভু আমার খোদাবর সর্বশ্রেষ্ঠ সম্রাট একাকে ঘোষণা দিয়েছে, হোসেনকে জীবিত বাবা ইবনে কাফার নিযুক্ত করে থাকবে লাখো টাকা সোনা মুদ্রা। তাই তো আমি চেয়েছি হোসেনের মাথা। জীবন, তুমি মহা ভুল করেছ। সেই ভুলের মাসুল তুমি কখনো দিতে পারবে না। সামান্য 1 লক্ষ টাকার বিনিময়ে তুমি নবীর বংশের ঘরকে তার মাথা কেটে নিয়ে এসেছো 1 লক্ষ টাকার বিনিময়ে। না না জীবন, আমি ব্রাহ্মণ, তুমি জানো কি বলছো তার সম্মুখে দাঁড়িয়ে? জানি, আজ আমি তোমাকে নিজের চোখে দেখেছি। তুমি বিশ্বনাথ সীমান, এ সীমান হুসেনের ছিন্ন শির নিয়ে আমার এই বাড়িতে প্রত্যেকটা আসতে পারে, তাকে আমার ঘৃণা হচ্ছে। আজকে রাত্রিটুকু আমি তোর বাড়িতে কাঁদিয়ে আগামীকাল প্রত্যুষে রানা হব। ঠিক আছে সীমান, তুমি যখন আজ এই গরিবের বাড়ি পর্যন্ত ধাওয়া করে এসেছ, বেলা আপনার সন্ধ্যে হয়ে এসেছে, ঠিক আছে, তোমার এই ছিন্ন শির আমার কাছে দিলে তুমি আজকে রাতটা আমার এখানে যাপন করে কাল সকালে তুমি আমার বাড়ি থেকে চলে যাবে। ঠিক আছে ব্রাহ্মণ, তাই হবে। তাই না ব্রাহ্মণ? শোনো ব্রাহ্মণ, উৎসাহ আগামীকাল আমি তোমার কাছে যে যাচ্ছি তো হোসেন সাহেবের মাথা রেখেছি। আগামীকাল প্রত্যুষেই তুমি হাতে রেখে আমি যে সেই নথিতে আমি তাদের সাথে কথা দেবে, কথাটা যেন মনে থাকে। ওরা কারা? আমার সন্তান উৎসার প্রদীপ, আর প্রদীপ উৎসার প্রদীপ। আমার হাতে একদম সময় নেই ব্রাহ্মণ। আগামীকাল প্রত্যুষে আমি আবার তোমার কাছে শোনো ভাই, ভালো ব্রাহ্মণ, তুমি যখন বিশ্বাস করে আজ এই মহামূল্যবান ছিন্ন আজ আমার হাত তুলে দিয়েছে, আমি তোমাকে কথা দিলাম আগামী যুদ্ধ ওঠার আগেই তুমি আমার বাড়িতে এসে তোমার এই জমাকৃত ছিন্ন তুমি দিয়ে সেই দামেশ্বর উদ্দেশ্যে রওনা হবে। আমি তোমাকে কথা দিলাম ভাই। আমি ছুটে গেলাম, বাহিরে অপেক্ষা করলাম ভাই আগামীকাল প্রত্যুষে আমি চাই আমার জমাকৃত মাথা একবার কোন ছল ছাপড়ে করার চেষ্টা করলে না, আমি তো তোমাকে কথা দিয়েছি, আমি তোমার সঙ্গে ছল ছাপড়ি করবো না। ব্রাহ্মণী, ভালো করে
একটিবার ভালো করে তাকিয়ে দেখো এই কার চিহ্ন ছিপ আজ আমার হাতে এসে পৌঁছেছে। এই চিহ্ন ছিঁড়ে ভক্ত পূজা, এই পূজা আমি আর ধরে রাখতে পারছি না। এই পূজা ছাড়া আমি তোমার হাত তুলে দেবো, তুমি তাকে যত্ন করে রাখবে। আর একটা কথা শুনে রেখো ব্রাহ্মণ, এই চিহ্ন ছিপ আমরা কিছুতেই ওই সীমাকে তার হাতে তুলে দেবো না, কিছুতেই সীমার হাতে দেবো না। এই চিহ্ন ছিপ নিয়ে আমি তো মক্কা মদিনায় যাত্রা করবো, তাকে মুসলিমরা তাকে দাফন করার চিন্তা করবো। তবু এই চিহ্ন ছিপ ওই পাপিষ্টের সীমার হাতে কিছুতেই তুলে দেবো না। শয়তান হলে আমাদের মাথা দিব, তবু এই পবিত্র চিহ্নটা আমরা কিছুতেই দেব না। আমার দুটি সন্তানের মাথা আমি কেটে দিয়ে দেবো, প্রয়োজনে আমার মাথা দিয়ে দেবো, প্রয়োজনে তোমার মাথা দিয়ে দেবো। কিন্তু এই পাপিষ্ঠ সীমানের হাতে তুলে দেবো না। পিতা, প্রয়োজনে আমাদের মাথা আমরা দিয়ে দিব, তারপর ওই চিহ্নের মাথাটা আমরা কিছুতেই দিব না পিতা। উষা, উষা, পিতা, তুই এই কথা বলছিস উষা? এখন আর ধৈর্য করার সময় নাই। তাই আমার এই সন্তানটাকে কেটে তার চিহ্ন ছিপ আমি সীমার হাতে তুলে দেবো। তবু হুসেন তার চিহ্ন ছিপ কিছুতেই যাবো না। তুমি বলে দাও ভগবান, আমি এই পবিত্র মাথাকে আমি রক্ষা করতে পারবো ভগবান। মা দাদা কোথায় নিয়ে গেলেন বাবা? প্রদীপ, এই যে দেখো আমার প্রাণীকে পুত্র উৎসাদ তার চিহ্ন ছিপ আমি খতম করে নিয়ে এসেছি। তবু যদি এই হুসেনের চিহ্ন ছিপ রক্ষা করতে পারি, তবু পৃথিবীর বুকে চাইতে আর কোনো মহৎ কাজ আর হতে পারে না। তাই তো মাথা রাত্রি হয়ে এসেছে, আমি চাই আমার জমাকৃত মাথা। অবশ্যই অবশ্যই আমি তোমাকে কথা দিয়েছি, আমি কখনো আমার কথা বিন্দু মাত্র নষ্ট করবো না। আমি তোমাকে কথা দিয়েছি তোমার জমাকৃত চিহ্ন ছিপ এই মুহূর্তে আমি তোমার হাতে তুলে দেবো। এই নাও বাড়ি সামনে মানুষ আগে